নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি এগুলো খাসির মাংসের মেটে নিয়েছি। তো 500 গ্রামের একটু কম মেটে আছে। তো মেটেগুলো দেখো আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটা সিটি দিয়ে আমি কুকার থেকে নামিয়ে নেব, ততক্ষণ মেটেগুলো সিদ্ধ হয়ে যাক। একটু সিদ্ধ করে রান্না করলে খেতে ভালো লাগে। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করলাম। তো যারা আমাকে বন্ধু করেছো বা করনি, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। তো একটা সিটি দিয়ে আমি মেটেগুলো সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে আমি ফিরে আসছি। দেখো, কুকারে আমি সিদ্ধ করে দেখো জল ঝরিয়ে আমি নিয়ে চলে এসেছি। এই দেখো জল ঝরানো মেটেগুলো একদম জল ঝরিয়ে নিয়েছি। এবারে দেখো কড়ার মধ্যে আমি প্রথমে আলু দিয়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়েছি। তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। 6 চামচ তেল আমি দিয়েছি। তো আলুগুলো দেখো এভাবে টুকরো করে নিয়েছি। আলু আমি মিডিয়াম সাইজের একটা আর ছোট একটা আলু নিয়েছিলাম। তো আলু দেওয়ার পর এবার দেখো আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি। আমি দেখো দুটো মিডিয়াম সাইজের এলাচ দিলাম। আর দেখো দারচিনি, আমি দেখো এই যে দুটো টুকরো করা দারচিনি আমি দিয়ে দিলাম। বেশি গোটা গরম মশলা দেব না। আর দেখো আমি এই 3টে লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো দেখো এলাচ দিয়েছি আমি, ছোট এলাচ। তো কিছু টুকরো করা তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ আর আরেকটু। এবার দেখো সমস্ত মশলা আমি ভালো করে, সব সবজি আর মশলা সমস্ত উপকরণ আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত মশলার সবজি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মেটের তরকারি তোমরা রান্না করে দেখবে, দারুণ খেতে লাগে। গোটা গরম মশলা দিয়ে সুস্বাদু লাগে খেতে। আর কি কি দেব তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মেটে সিদ্ধ করার সময় আমি কোনো নুন ইউজ করিনি। তো এখন পরিমাণ মতো নুনটা আমাকে দিতে হবে। দেখো আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত মশলা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটাকে দেখো আমি মিডিয়ামে করেই রেখে আমি রান্নাটা করছি। এবার দেখো আমি টক দই দিয়ে দেবো। আমার কাছে 2 চামচ টক দই আছে। আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করে দেখো কোনো সময় খাসির মেটে, তো দারুণ খেতে লাগে। টক দই দিয়ে অসাধারণ স্বাদ হয়। 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখো হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা কষে গেছে। তো এইবারে আমি দেখো সিদ্ধ করা মেটে আমি দিয়ে দিলাম। দেখো ভালো করে মশলাটা এবারে আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি মশলাটা কষাচ্ছি। 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ।
দেখো সুন্দর কষা কষা হয়ে গেছে, দারুণ একটা সুন্দর স্মেল আসছে। তো এবারে আমি দেখো জল দিয়ে দেবো, তো হালকা একটু গরম জল দিলেই ভালো হয়। তো এটা বেশি মানে ঝোল ঝোল তো হয় না, একটু মাখা মাখা করেই রান্নাটা করব। তো সামান্য একটু গরম জল বসিয়ে দিয়েছি পাশেই, তো আমি দিয়ে দেব। তো দেখো পরিমাণ মতো একটু গরম জল আমি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকাটা আমি তুলে নিলাম, তো একদম দেখো রেডি হয়ে গেছে খাসির মেটের দই দিয়ে রান্নাটা। তো খুব সুন্দর লাগে, এইভাবে তোমরা খাসির মেটে দই দিয়ে রান্না করে দেখবে, টক দই দিয়ে, তো দারুণ লাগে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে। আর একটু আমি দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু লাস্টে, ভালো লাগবে। সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখো আলু টমেটো টক দই দিয়ে সুন্দর করে খাসি মেটে রান্না আমি করে নিলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসবো।